হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের ভিডিওটা পুরোটা বাংলাতেই বানাচ্ছি, কারণ অনেকেই বলছে যে এক দুটো ভিডিও বাংলাতেও ছাড়তে, তার জন্য আজকে বাংলাতে বানাচ্ছি। তো দেখুন, আজকে এই গাছটা আছে, এটা হচ্ছে বেলফুল গাছ। ঠিক আছে, গাছটার কোয়ালিটি গাছটার কোয়ালিটি দেখুন কত বড় গাছ হয়ে গিয়েছে। গাছটার বয়স নয় নয় তাও 2-3 বছর হয়ে গিয়েছে গাছটার বয়স। ঠিক আছে, তো গাছটায় আর যেহেতু ফুল দিচ্ছে না, তো বেল ফুল গাছ যখন এরকম বড় হয়ে যাবে আর যখন দেখবেন যে ফুল দিচ্ছে না, তখন এটাকে অবশ্যই রিপোর্টিং করতে হবে। হ্যাঁ, তো গাছটাকে ছাঁটাই করতে হবে, করে টপের মাটিগুলোকে সরিয়ে এটাকে নতুন করে আবার মাটি ভরে তাই রিপোর্টিং করতে হবে। আমি এতেই বসাবো, মাটি এতেই চেঞ্জ করব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটাকে দেখতে থাকুন, অনেক কিছু শেখার বিষয় আছে এর থেকে। তো এই গাছটা রিপোর্টিং করার আগে সব থেকে আগের করণীয় কাজ হচ্ছে গাছটাকে ছাঁটাই করে ফেলা। তো আপনি প্রথমে গাছটাকে ছাঁটাই করে ফেলি, ঠিক আছে? তো এরকম বয়সওয়ালা গাছ যখনই ছাঁটাই করতে হবে, বেল ফুল গাছ, তো কমসে কম এতটা 1 ফুট মতো রেখে দিতে হবে, কিংবা 6 ইঞ্চি 10 ইঞ্চি 1 ফুট মতো রেখে তারপরে সেগুলোকে ছাঁটাই করে দিতে হবে। তো আমি এই মিনিমাম এতটা করে রাখবো, রেখে এগুলোকে ছাঁটাই করে দেবো। তো দেখুন, আমি এই যে কেটে ফেলেছি পুরো গাছটা কেটে ফেলেছি, ঠিক আছে? মনে হচ্ছে গাছটা কেন মারা যাবে, কিন্তু মারা যাবে না, নতুন করে তৈরি হবে। এই গাছ থেকে নতুন করে কস বার হবে, সেগুলো থেকে নতুন করে ফুল হবে, অনেকটা ছাকড়া করে। এইবার কাজ হচ্ছে গাছটাকে মাটিটা তৈরি করে এটাকে রিপোর্টিং করা। হাত দেবে না। তো এরকম গাছ কাটিং করার পরে এই মুখগুলোতে অবশ্যই কোনো একটা ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, যাতে করে কোনো জল পড়ে কিংবা পোকামাকড় লেগে যাতে নষ্ট না হয়। তো তার জন্য আমি এটা ব্যবহার করছি নেল পলিশ, এটা দিলে কাজ হয়ে যাবে। তো ওখানে দেখুন, যে কটা ডগা ছিল প্রতিটা ডগাতে আমি নেল পলিশটা লাগিয়ে দিয়েছি। দেখুন এই ডগাগুলোর সাথে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটাই আমি নেল পলিশ লাগিয়ে দিয়েছি। এগুলো ফাঙ্গিসাইডের কাজ করে দেবে, এতে কোনো জল আটকাবে না, আর তার উপরে আবার পোকামাকড়ও লাগবে না। ঠিক আছে, এইবার এই সাইড থেকে মাটিগুলোকে খুঁড়ে এটাকে পুরোটা তুলে নিতে হবে উপরে, তুলে নিয়ে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি টপটা পুরো খালি করে ফেলেছি। এটা ব্যাটারি খাম তো অনেকটা ভারী। এই গাছগুলোকে দেখুন ঠিক এমনভাবে তুলে নিতে হবে পুরো। এই যে আমি কেটে দিয়েছিলাম, এটা দুটো পিস আছে, এই একটা টপেই ছিল লম্বা, যেহেতু একটা দুটো আমি এই যে তুলে নিয়েছি। এই যে শেকড় দেখতে পাচ্ছেন গাছে কত কেমনভাবে হয়েছে। এই কিছু কিছু শেকড় এবার একটা থেকে ছাঁটাই করতে হবে, করে মাটিটাকে একটা শেপ করে কেটে নিতে হবে, নিয়ে তারপরে এইবার সার মাটি রেডি করে ভিতরে দিয়ে তারপরে গাছটাকে ফের আমি পুনরায় বসিয়ে দেবো। তো দেখুন হচ্ছে আমি কেটে নিয়েছি, মাটিগুলো কি সুন্দর গোল করে রেখে দিয়েছি। এ একটা আর এ একটা আছে, আর এর থেকে এক্সট্রা শেকড় যেগুলো ছিল, প্রচুর পরিমাণে শেকড় ছিল, শেকড়গুলো কিছু আমি কেটে দিয়েছি। এ দেখুন কত শেকড় কাটা পড়েছে, আর এর ভিতরে এখনও কিছু শেকড় আছে, এগুলো সব তুলে আউট করে দিতে হবে। আমার কাছে আছে এই যে ভার্মি কম্পোস্ট, দেখুন এই ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিক্স করতে হবে। তো এই মাটিগুলো
চেষ্টা করবেন যাতে এই শেকড়গুলো এই মাটির মধ্যে না থাকে, একটু আলাদা করে দেওয়ার রিপোর্টিং করার সময় পরিষ্কার মাটি নেওয়ার। ঠিক আছে, আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই তাড়াতাড়ি করে দেখানোর জন্য এই দেখুন ভার্মি বেরিয়ে গিয়েছে। এই অর্ধেকটা ভার্মি নিলাম, আর এটা এই মাটির সাথে ওকে এমন মিক্সিং করে দেবো মাটির সাথে। এই মাটিগুলো এখনও ভালো আছে, তাই জন্য নতুন আর কোনো মাটি দিতে হলো না, এর সাথে ভার্মি মিক্স করে দিলে আমার কাজ হয়ে যাবে আপাতত মতো। সবটাকে ভালো গিয়েছে। ঠিক আছে, এইবার এই যে ভার্মি মিক্স করা মাটি প্রথমে এরকম তলায় বসিয়ে দিতে হবে। এগুলো সব ভার্মি মিক্স করা মাটি। তো মোটামুটি এমন উঁচু হলো, হওয়ার পরে এর উপরে এই যে গাছ বসবে, এমন করে গাছ বসে আরও মাটি দিয়ে তাই পুরোটাকে ভরাট করে দিতে হবে। তো কাজটা শেষ করার পরে তাই আবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাজ পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, দুটো একদম পুরো সোজাসুজিভাবে বসিয়ে দিয়েছি, আর মাটিও পুরো রেডি করে ভরে দিয়েছি। এবার শুধু পর্যাপ্ত পরিমাণ একটু পানি ছিটিয়ে দিতে হবে উপর থেকে। ব্যাস কিছুদিনের মধ্যেই এর নতুন সব কস বেরিয়ে যাবে এই ডালগুলোর থেকে, গাছটা আবার ঝাঁকড়াভাবে তৈরি হয়ে যাবে। তো পরের আপডেটটা আবার দেবো, গাছটা আবার নতুন করে ডাল গজিয়ে যখন পাতা টাতা ভর্তি হয়ে যাবে তখন আবার একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো জিনিসটা যে এটা কেমন হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কিছু বোঝার থাকে, ভিডিও থেকে কিছু বুঝে থাকলে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেন, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওই, তখনকার মতন বাই বাই।